বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের কঠিন বাবুর্চি আরেকটা সুস্বাদু স্যুপ রেসিপি নিয়ে চলে আসলো। আপনারা দেখতে থাকুন, আমি কত মজার একটা স্যুপ রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন, কত মজাদার একটা স্যুপ রান্না করব। তাই চলুন আমরা সবাই মিলে এখন রান্নাঘরে চলে যাই। এইখানে নিয়ে নিছি আমি হাড্ডি ছাড়া মুরগির মাংস, মানে চিকেন, তারপরে আদা বাটা, রসুন বাটা, গাজর, পেঁয়াজ কুচি, একটা টমেটো, দুইটা তেজপাতা আর কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু আমি কাইট্টা দিই নাই, আস্তে আস্তে দিছি শুধু ফ্লেভারের জন্য। আর পাশের চুলার মধ্যে আমি গরম পানি বসায় রাখছিলাম যেন রান্নাটা তাড়াতাড়ি করে হয়, আর তাড়াতাড়ি করে যেন বাচ্চারা খাইয়া পড়তে বসে পড়ে, বুঝছেন। দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া, দিয়ে দিছি লবণ, দিয়ে এখন ডেকে 20 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব সবগুলি উপকরণ। এখন আমি 20 মিনিট পরে ফিরে আইলাম। ফিরে আইয়া এখন আমি নাড়াচাড়া করে দেখব সবগুলি উপকরণ একসাথে ঠিক মতো সিদ্ধ হলো কিনা। এখন দেখুন কি সুন্দর আমার টমেটোগুলি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবগুলি উপকরণ একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা কইরা তারপরে কিন্তু চিকেনগুলি কুচি কুচি কইরা ছিঁড়ে ছোট ছোট কইরা নিব। বুঝতেই পারছেন, দেখলেই বুঝবেন। এইখানে আমি নিছি আহ আদা কুচি আর রসুন কুচি। নিয়ে তারপরে আমি এখন দিয়ে দিব বাটার। বাটারটা দিয়ে ভালোভাবে বাদামি কালার কইরা ভাইজা নিব। ভাইজা তারপরে এই যে যেই উপকরণগুলি আছে সেগুলি আমি এইখানে দিয়ে আরো 2-3 মিনিটের মতো ভেজে নেব। আর এইখানে কিন্তু আমি এক্সট্রা ভাবে এইখানে আমি ক্যাপসিকাম কুচি করে নিয়ে মিশিয়ে নিয়েছি এবং সবগুলি একসাথে ভেজে নিছি। আর এইখানে স্যুপের মধ্যে আমি দিয়ে দিব গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতন সয়া সস। এই দেখুন, অল্প পরিমাণেই দিচ্ছি, আপনারা আইডিয়া করে দিয়ে নেবেন। আমি আবার আইডিয়া করে রান্না করতে বেশি ভালোবাসি। এখন আমার টমেটো সসটাও শেষ হয়ে গেছিল। এখন যতটুকু আছে এগুলি জেরে জেরে পুচে পুচে সব দিয়ে দিতেছি। দেখতেই পাচ্ছেন শেষ সবকিছুই। এখন দিয়ে দিব 2 ফালি লেবুর রস। লেবুর রসটা যেন 2-3 চামচের মতো হয় সেইভাবে আমি 2 টুকরা করে লেবু দিয়ে দিলাম চিপে চিপে। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম, তো আরেকটু আমি লবণ দিয়ে দিলাম। আর ওই যে বেজে রাখা সবগুলি উপকরণ সেগুলি আমি এখন এখানে মিক্স করে নিতেছি। তো ক্যামেরাটা বন্ধ করে দিয়ে আমি আবার 2-3 মিনিটের মতন এগুলি সব রান্না বাড়া করে নেব। এখন সবগুলি উপকরণ দেওয়া শেষ, আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আমি 2টা ডিম নিয়ে নিলাম। এখানে 2টা ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়ে তারপরে চুলার আগুনটা একটু কমাইয়া দিয়ে তারপরে কিন্তু এগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে নিলাম। দিয়ে এখন আমি নাড়াটা কিন্তু 3 থেকে 4 সেকেন্ড পরে দিয়েছি, এইভাবে ঘুরিয়ে নাড়া দিলে দিলাম। সাথে সাথে নাড়া দিলে কিন্তু ডিমগুলি একদম মিহি হয়ে স্যুপটাকে নষ্ট করে ফেলবে, মানে স্যুপটাকে বেশি ঘন করে ফেলবে। আর এই দেখুন 4 সেকেন্ড পরে নাড়া দেওয়ার পরে এই ডিমের এগুলি কত একটু পিসগুলি লম্বা লম্বা বড় বড় হয়েছে। তো এইখানে আমি 3-4 চামচের মতো কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি আরো 2-3 মিনিটের মতো রান্না করব। তো এই তো আমার স্যুপটা এরকম ঘন হয়েছে, দেখতেই পাচ্ছেন। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, আবার এর থেকে বেশি পাতলা করা যাবে না, সেটা বুঝে শুনেই করতে হবে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না, তাহলে ধনিয়া পাতাটা কালো হয়ে যাবে, আবার ফ্লেভারটাও নষ্ট হয়ে যাবে। তো এই তো আমার স্যুপ রান্নাটা হয়ে গেল। এখন আমি একটা বাটিতে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে রান্নাটা কিরকম হলো। আর এইখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, কারণ আমি স্যুপের মধ্যে তখন কাঁচামরিচ কুচি করে দেই নাই। কারণ কেউ ঝাল একটু বেশি খায়, কেউ একটু কম খায়, সেজন্য আমি আলগাভাবে কাঁচামরিচটা কুচি করে নিয়েছি। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।